তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে ইবলিস আল্লাহর ইবাদত করেছিল ৮০,০০০ বছর। এটা মনে রাখেন, ইবলিসে আল্লাহর ইবাদত করছিল কতদিন? ৮০,০০০। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। বুঝে থাকলে বলেন কোন দেশের? সমস্ত পৃথিবী। নমরুদকে দিয়েছিলেন ইরাকের শাসন ক্ষমতা, ফেরাউনকে দিয়েছিলেন মিশরের শাসন ক্ষমতা, ইবলিসকে দিয়েছিলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা। আর জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। সারা দুনিয়াতে রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। এরপরে এক সময় আল্লাহ আদম সৃষ্টি করিয়া ফিরিস্তারাও কইলেন, ইবলিসরেও কইলেন আদমরে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তারা পালন করলো, ইবলিস কইল বিধানটা যুক্তিসম্মত নয়। ফিরিস্তারা হুকুম পালন করলো আর ইবলিসে কই বিধানটা যুক্তিসম্মত। কি যুক্তি রে তোর? যুক্তি হইল আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করার কোনো যুক্তি নাই। চমৎকার, কি চমৎকার! একটা যুক্তি দিয়া 4টা পুরস্কার পাইছে ইবলিসে আল্লাহর কাছ থেকে। পুরস্কার গুলি আমি একটা একটা করে কই, আপনার আঙ্গুলে গণবেন আর মনে রাখবেন। একটা যুক্তি দিয়া ইবলিসে 1 নম্বর পুরস্কার হয়েছে ৮০,০০০ বছরের ইবাদত ক্যান্সেল। ৮০,০০০ বছরের ইবাদত ক্যান্সেল। ক্যান্সেল কইলে ভালো বুঝবেন না, ডিলেট, বাস ডিলেট। 2 নম্বর পুরস্কার পৃথিবীর রাজত্ব ছিনাইয়ে নেওয়া হইল। পৃথিবীর রাজত্ব ছিনাইয়ে নেওয়া হইল। 3 নম্বর পুরস্কার সমস্ত নবীর মধ্যে আদম একজন নবী কিনা নিষিদ্ধ গাছের ফল খাইয়া কেমনে বেগুনা রইল। এবার আপনাদের বলতাম, আমি আর কিতাম বেশটি জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যে ইসলামের মতবাদ আর খ্রিস্টানের মতবাদ হইল বেহেশতের কাজের দ্বারাই গুনাহগার হয়েছে। এই বাজু বুঝাতে হলে এখন এই বাজুতে যাই। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কার লেগে কইছে? অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই জন্য আল্লাহ বলেন সাবধান, দান্দালিদা করিস না, দান্দালিদা করিস না। ইসলামের নাম লইয়া ভ্রান্ত মতবাদ পোষণ করিস না। যারা ইসলাম ধর্ম দাবি করো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাক। এরপরে ওই বইয়ে খ্রিস্টানরা লিখছেন পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হইছে সবগুলি জন্মগত পাপিষ্ট। বাকি নবীগুলির পাপ কি? আর কোনো পাপ নাই। পাপিষ্ট আদমের বংশে জন্ম হইলা কেন তুমি? এইটাই তোমার পাপ। কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু আছে না? ধর্মের নামে গাঞ্জাখুরি, যে কাণ্ড জ্ঞানের কথা না ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। জন্ম হওয়াটা একটা পাপ নাকি? আচ্ছা বলেন তো, একটা লোক তারপরে একটা ছেলে জন্ম হয়েছে, ছেলের কি ভাব? একটু সময় যদি ধরে নেওয়া যায় আদম পাপিষ্ট। আদমের বংশে নূহ নবী জন্মেছে, তার পাপটা কি? আদমের বংশে ইব্রাহিম নবী জন্মেছে, তার পাপটা কি? আদমের বংশে মূসা নবী জন্মেছে, তার পাপটা কি? কাজেই আদমের বংশের জন্ম হওয়াটাকে পাপ সাব্যস্ত করা এটা বিবেক সম্মত কথা নয়, এটা ধর্মের নামে গাঞ্জাখুরি। এই জন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন ইসলামের নামে গাঞ্জাখুরি করো না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এরপরে ওই বইয়ে লেখছে যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্ম হইলে জন্মগত পাপিষ্ট হয়, এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য
পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নিষ্পাপ নবী হলেন ঈসা। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হইয়া উনি নিষ্পাপ থাকতে পারছেন। এতগুলি কাহিনী বুঝার পরে এবার বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এরা যদি বলে আপনারা চলেন বর্তমান বাংলাদেশের সব মুসলমান একদলীয় জায়গা, একদলও আর নিশায় ধরছে বর্তমানে, একদলীয় জায়গা। আল্লাহ কোরআনের যে আয়াতে বলেছেন একদলীয় জায়গা, সেই আয়াতে একদল হওয়ার একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। অমুক প্ল্যাটফর্মে গিয়া মুসলমান সব একদল। দেখেন আল্লাহ পরিষ্কার ভাবে কি বলেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে মুসলমানেরা, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হও, এক দলভুক্ত হও। কোন প্ল্যাটফর্মে? আল্লাহ বলেন আল্লাহর রশ্মি ধারণ করার মাধ্যমে। তাফসীরে লেখা আছে এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দ্বীন বুঝাইছে। আল্লাহর সহি দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আমার কথা বুঝা থেকে বলেন আল্লাহ কোরআনে শুধু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হইব? নাম নাই। কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হইব? শহীদিন, শহীদিন ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও। ইসলামের বিশুদ্ধ মতবাদ হইল নবী বেগুনাহ, হে কয় নবী গুনাহগার। এই তোর সাথে আমি ঐক্যবদ্ধ হইতাম না, তুই আমার সাথে ঐক্যবদ্ধ হইতে ঠিক কর। বুঝেন নাই? আর একটু ক্লিয়ার করে কই। ধরেন আপনাদের একজন বলতেছেন নবীগণ গুনাহগার, এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? আর আমি বলতেছি সব নবী বেগুনাহ, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ না বিশুদ্ধ মতবাদ? ইসলামের বিশুদ্ধ মতবাদ যেহেতু আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে দ্বীন বলেছেন, দ্বীন। এখন ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনে বলছেন। আমি কি আপনার মতবাদ দিয়ে ঐক্যবদ্ধ হইতাম না আপনি আমারটা দিয়ে ঐক্যবদ্ধ হইবেন? ফোন দিতে খালি ঐক্যবদ্ধ হওয়ার বক্তৃতা দেওয়া শিখছে, ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম চিহ্নিত করা শিখছে না। এই জন্য আপনাদের সকলের জানা থাকা দরকার আল্লাহ কোরআনের যে আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। কোন ভ্রান্ত মতবাদীদের সাথে কোন মুসলমানের জীবনে কোনদিন ঐক্য হতে পারে না। আল্লাহ দুইটা কথা বলছেন, ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে, ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে, ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে। খালি ঐক্যবদ্ধ হও কয়, বিশুদ্ধ মতবাদ কয় না। খুব সরল না দান্দাল? দান্দালি মার্কা ঐক্যবদ্ধের কথা কোরআনে নাই। সরল মুসলমানের সরল ঐক্যের কথা কোরআনে আছে। ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ। গেল সূরা সূরার কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে ধর্ম কর্মফল অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম নয়, দিন অর্থ সহিহ আকীদা নয়। আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিও। কিসের কথা বিল্লা গেল, সামনের কথা লম্বা করে লাভ নাই।
তাইলে আমি একটু পরীক্ষা করবো অফিসের কথা ভুলে গেছেন না কিনা। মালিক ইয়াউমিদ্দিন আয়াতের দিন অর্থ কি? হ্যাঁ, কর্মফল। আর লা ইকরাহা ফিদ্দিন আয়াতের দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতের দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিও। ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ? এই পরিপূর্ণতার ব্যাখ্যা কি? অনেক লম্বা ব্যাখ্যা, সারা রাত লাগবো কইতে। সবটা ব্যাখ্যার সারমর্ম কইয়া দিই যেন অন্তরে কইরা মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাইতে পারেন আর সারা জীবন অন্তরে ধারণ করে রাখতে পারেন। ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সকল ব্যাখ্যার সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কাজেই কেউ যদি মানব জীবনের কোন সমস্যার সমাধান ইসলামে পাওয়া যাবে না অন্যখানে তালাশ করে, তাহলে সে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করে। এর একটা উদাহরণ দেই, শুনেন। সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা ইসলামের একটা বিধান বলতেছেন আল্লাহ, ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা ইসলামের একটা বিধান। আজকে নতুন শুনলেন না আরো কোনদিন শুনেছেন? ইসলামের একটা বিধান কিনা? এটা সমস্যা না সমাধান? এখন যদি কেউ কয় আমরা নারী পুরুষের বৈষম্য মানি না, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, ছেলেকে যে পরিমাণ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে, রাহেন হা না পরে কইবেন, এমন কথা আমি যেটা কইছি এমন কথা বাংলাদেশে কয়নি কেউ। 2-4 জনে কয় না, লাখে লাখে অশিক্ষিতরা না বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা, বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা কয় আমরা সমান অধিকার চাই, ছেলেরা 2 অংশ মেয়েরে 1 অংশ দিলে বৈষম্য হইয়া যায়, সাম্য প্রতিষ্ঠা হয় না। আমরা সমান অধিকার চাই, আমরা ছেলেকে যা দিব মেয়েকে তাই দিব। কয় আপনারা এনে না কইছেন, আপনারা মনে হয় হেরার মতো অত বড় পণ্ডিত দেখছেন না, এর লাগি না কই, পণ্ডিতেরা হা কয়। এটা বলে যুক্তিসম্মত নয়। একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও, কিন্তু বাবার সম্পত্তি ছেলেরে 2 অংশ দিয়া মেয়েরে 1 অংশ দিলে এটা যুক্তিসম্মত নয় বলে তারা। কিসের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর বিধানের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আল্লাহর বিধানের বিরুদ্ধে। আপনারা আর কয়েকটা মিনিট ধৈর্যের সাথে শুনলে আল্লাহর বিধানের যুক্তিটা কি এইটাও আমি বলবো, আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরার পুরস্কার কি সেটাও বলবো। 2টা কথা কি আজকে কথা শেষ করবো। আগে শুনেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরার কটা পুরস্কার। তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে, ইবলিস আল্লাহর ইবাদত করেছিল ৮০,০০০ বছর। এটা মনে রাখেন, ইবলিসে আল্লাহর ইবাদত করছিল কতদিন? ৮০,০০০। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। বুঝে থাকলে বলেন কোন দেশের? সমস্ত পৃথিবীর। নমরুদকে দিয়েছিলেন ইরাকের শাসন ক্ষমতা, ফেরাউনকে দিয়েছিলেন মিশরের শাসন ক্ষমতা, ইবলিসকে দিয়েছিলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা। আর জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। সারা দুনিয়াতে রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত।
এরপরে এক সময় আল্লাহ আদম সৃষ্টি করিয়া ফিরিস্তারাও কইলেন, ইবলিসরেও কইলেন আদম রে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তারা পালন করলো, ইবলিস কইল বিধানটা যুক্তিসম্মত নয়। ফিরিস্তারা হুকুম পালন করলো আর ইবলিস বিধানটা যুক্তিসম্মত। কি যুক্তি রে তোর? যুক্তি হইল আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করার কোনো যুক্তি নাই। চমৎকার, কি চমৎকার! একটা যুক্তি দিয়া 4টা পুরস্কার পাইছে ইবলিসে আল্লাহর কাছ থেকে। পুরস্কার গুলি আমি একটা একটা করে কই, আপনার আঙ্গুলে গণবেন আর মনে রাখবেন। একটা যুক্তি দিয়া ইবলিসে 1 নম্বর পুরস্কার হয়েছে 80,000 বছরের ইবাদত ক্যান্সেল। 80,000 বছরের ইবাদত ক্যান্সেল। ক্যান্সেল কইলে ভালো বুঝবেন না, ডিলেট, বাস ডিলেট। 2 নম্বর পুরস্কার পৃথিবীর রাজত্ব ছিনাইয়ে নেওয়া হইল। পৃথিবীর রাজত্ব ছিনাইয়ে নেওয়া হইল। 3 নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার। জান্নাত থেকে বহিষ্কার। 4 নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত। কতদিনের অভিশপ্ত? এই কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বললেন কেন? দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে তারার কপালে এই 4 পুরস্কার থাকবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে কত পুরস্কার? 4 পুরস্কার। এবার শুনেন এই সমান অধিকারবাদীর যুক্তি এবং যুক্তির জবাব। এরা কয় ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার কোনো যুক্তি নাই। এটা হইল যারা এই বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, এই হইল তাদের যুক্তি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত যুক্তি দেয়। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। সাধারণ যুক্তিসম্মত না, চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যুক্তি নাই না, যুক্তি বোঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই। ছেলেরা 2 অংশ, মেয়েরা 1 অংশ কোন যুক্তিতে দিলেন আমি একটু বলি, দেখি আপনারা বুঝেন কিনা। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হইলে পরে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই। বিয়া করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের বাপের না নিজের? ওই সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব তার। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়া করার পর থেকে বউ পালন, সন্তান হওয়ার পর থেকে সন্তান পালন। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, এটা বুঝলা দেন গালা। খরচ আছে 3টা। এবার আসেন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। 3 খরচ হলাই ভাইল 2 অংশ, নাই খরচ হলা ভাইল 1 অংশ। এবার বলেন 3 খরচ হলা 2 অংশ ভাইয়া বেশি ভাইল না নাই খরচ হলা 1 অংশই বেশি হইল? পণ্ডিতে অত কথা বুঝে না, পণ্ডিতে খালি বুঝে 1 থেকে 2 বেশি। কিচ্ছা কই শুনেন। মানুষ আছিল মূর্খ, লেখাপড়া জানে না। ছেলের স্কুলে লেখাপড়া করালে ভর্তি করে দিচ্ছে। ছেলে খুব মেধাবী ছিল,
একাধারে 10 বছর লেখাপড়া কইরা মূর্খ বাপের ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করলো। বুঝা থাকলে বলেন রুল নম্বর কত হইব? বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলা পাস করছো? কয় পাস করছি। কত নম্বরে? 1 নম্বরে। কয় সর্বনাশ করছো। কয় কি সর্বনাশ করলাম? কয় ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হ্যাঁ 10 নম্বরে পাস করছে, তুই অত কম নম্বরে পাস করলে কেন? অশিক্ষিত গাদায় যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে কতগুলি শিক্ষিত গাদায় বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলা 1 অংশ পাইলে বেশি পায়। এবার বলুন, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। মানে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ছেলের জীবনে 3 খরচ কিয়ামত পর্যন্তই থাকবো, অংশ 2টাই থাকবো। মেয়ের জীবনে খরচের কোনো খাত কিয়ামত পর্যন্ত থাকবে না, অংশ একটাই থাকবে। ওই শ্রেণী ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধানের একটা উদাহরণ। এবার খালি সবকটা স্মরণ করাই দেই, কথা শেষ। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অর্থ এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। মানে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। জপতে জপতে বাড়ি যাবেন, মরণ পর্যন্ত বলবেন না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান জানার আর জীবনে ইসলামের বিধিবিধান মেনে জীবনকে সফল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।